পরোটা বানানোর জন্য আমি এখানে সবগুলো পরোটা বেলে ভাঁজ দিয়ে নিয়েছি। এবার পরোটাগুলো বানিয়ে নিলাম। আর কিছু পরোটা আমি ফ্রোজেন করব, এর কারণে হালকা সেঁক দিয়ে নিলাম। এরপর ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব। আর কিছু পরোটা আজকে সকালের নাস্তার জন্য এখানে ঘিয়ে ভেজে নিব। আর ঘিয়ে ভাজা পরোটা কিন্তু খেতে অনেক মজা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। সকাল থেকে একদম ভিডিওটা শুরু করেছি। তো পরোটা দিয়ে খাওয়ার জন্য আমি এখানে চর্বি দিয়ে মুগ ডালটা রান্না করব। আর চর্বি দিয়ে মুগ ডাল রান্না কিন্তু পরোটা বা রুটির সাথে খুব ভালো লাগে খেতে। তো ডালটা আর চর্বিটা কষিয়ে নিয়ে এরপর আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। এরপর সকালের নাস্তাটা করে নিলাম। সকালের নাস্তা শেষে এখন দুপুরে রান্নার জন্য চলে এসেছি। তো আজকে কবুতর রান্না করব। তো আমি এখানে 2টা কবুতর ভিজিয়ে দিলাম, ফ্রিজে ছিল। তো পরিষ্কার করে একদম কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এদিকে মশলাটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এরপর কবুতরগুলো দিয়ে দিলাম এর ভিতরে। আর কবুতরের মাংসটা আমার কাছে বেশ ভালোই লাগে খেতে। আগে আমাদের বাড়িতে অনেক কবুতর পালতো আমার ভাই। তো তখন মা প্রায়ই রান্না করতো। তো কবুতরের মাংসটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর সাথে আমি ছোট ছোট করে কিছু আলু দিয়ে দিলাম, খেতে বেশ ভালো লাগবে। তো কবুতরটা কিন্তু আমার সুন্দর মতো অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। কালারটা আসলে মোবাইলের ক্যামেরায় সুন্দর আসছে না, এমনিতে কালারটা খুব সুন্দর আসছে। আর খেতেও অনেক মজা হয়েছে। আর কবুতরগুলো একটু বড় ছিল, বেশ সুন্দর খাওয়ার উপযোগী। আর এরকম বাচ্চা বড় বাচ্চা কবুতর খেতে কিন্তু আসলে বেশি ভালো লাগে। এই যে কবুতর রান্নাটা হয়ে গেছে, অনেক সুন্দর কালার এসেছে, খেতেও বেশ মজা হয়েছে। এর সাথে এখানে আজকে শাক ভাজি করব। আর মিশালো শাক আমার কাছে বেশি ভালো লাগে খেতে। তো এখানে ছিল আলুর শাক, পুঁই শাক, কলমি শাক, সব রকম শাক মিশিয়ে রান্না করলে আসলে খেতে একটু বেশি মজা হয়। তো আমি এখানে পেঁয়াজ, রসুন, লবণ সব কিছু দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে একটু সেদ্ধ করে নিব। তো সেদ্ধ করার পর পানি ঝরাই নিয়ে আমি ভাজিটা করে নিয়েছি। শাকটা একদম সবুজ সবুজ হয়ে আছে, খেতে খুবই মজা হয়েছিল, অনেক মজা লাগছিল শাকটা খেতে। পর বিকেলবেলা চলে আসলাম একটু পিঠা বানানোর জন্য। অনেক দিন ধরেই পিঠা বানাবো করে আসলে করাই হয় না। তো আজকে ভাবলাম পিঠাটা বানিয়ে ফেলি। তো নারকেল ছিল ফ্রিজে, তো নারকেল পুলি পিঠা বানাবো। আমি এখানে নারকেলের ভিতর কিছু আস্ত মশলা, একটু খেজুরের গুড়, চিনি দুইটাই দিয়েছি। এরপর আটাটাও মেখে নিয়েছিলাম, চাউলের গুঁড়ার আটা দিয়ে বানালে কিন্তু খুব সুন্দর মচমচা হয়। এরপর পিঠার শেপগুলো দিয়ে খুব সুন্দর করে বানিয়ে নিলাম। আর ছোট ছোট করে এরকম তেলে ভাজলে বেশি ভালো লাগে খেতে। নারকেল পুলি পিঠাটা আমার মনে হয় সবাই কম বেশি খেতে পছন্দ করে, আমার তো অনেক পছন্দ। একটু বাদামি করে ভেজে নিব। তো এই যে পুলি পিঠাগুলো কিন্তু হয়ে গেছে, এবার সবগুলো তুলে নিব। এভাবে করে আমি অনেকগুলোই পুলি পিঠা বানিয়ে নিয়েছি। এই পিঠাটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।